শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে ফাঁকা। আর ফাঁকা এই কারণে আমি বলছি, পবিত্র এক মাসের সিয়াম সাধনার পর, এই রোজার পরে আজকে ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের নামাজ শেষে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি নন এমপিও শিক্ষকরা তারা আজ এই ঈদের দিনেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন, মানববন্ধন করছেন এবং তারা যে আসলে অবহেলিত এই জিনিসটাই কিন্তু তারা জানানোর চেষ্টা করছে রাষ্ট্রকে দীর্ঘদিন ধরে। আমরা এইমাত্র জাতীয় ঈদগাহে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির পিছনে নামাজ আদায় করে আসলাম এবং আজকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার নন এমপিও শিক্ষকরা দাঁড়িয়েছেন। আজকে ঈদের জামাত শেষে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা আবার দাঁড়িয়েছেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি চাচ্ছেন আপনারা? আমি মেজবা ফারুক, নন এমপি শিক্ষকদের একজন প্রতিনিধি হিসেবে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে আমাদের দীর্ঘ বছরের পর বছর, 15 বছর 20 বছর অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার পরেও তারা নন এমপি অবস্থায় আছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার একটি নীতিমালা 25 দিয়ে প্রায় 1719টা প্রতিষ্ঠান তারা এমপিওর জন্য যোগ্য হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করার পরেও একটি সংবাদের মাধ্যমে হঠাৎ করে আমাদের এটা স্থগিত হয়ে যায়। একটা প্রস্তুতকৃত জিনিস স্থগিত হয়ে গেল, অথচ আমাদের সরকার দীর্ঘদিন হয়ে গেল অনেকের অনেক কিছুই করতেছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, ইমামদের বেতন দিচ্ছে, মুয়াজ্জিনদের বেতন দিচ্ছে, অনেক উন্নয়নমূলক কাজ করছে। এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সাথে সাথে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তিনি যেন সুন্দরভাবে নন এমপিওর ব্যবস্থা করেন এবং পাশাপাশি মাদ্রাসার যে একটা নীতিমালা, মাদ্রাসা এবং কারিগরি এদের নীতিমালা প্রকাশ হলো, এদের অ্যাপ্লিকেশনও ছাড়লো, কিন্তু অ্যাপ্লিকেশন আবার বন্ধ করে দেওয়া হলো, কিন্তু তাদের ক্ষেত্রেও কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা চাই খুব দ্রুত অতি সত্বর যেন আমাদের এমপিও তার উন্মোচন করা হোক। এজন্য আমরা আজকে আসছি নো এমপিও নো ঈদ, নন এমপিওদের কিছু ঈদ। কারণ নন এমপিও শিক্ষকরা তাদের সন্তানদের পোশাক দিচ্ছে না, সংসারে ঈদের দিন বাজার করতে পারছে না। শিক্ষক হিসেবে মানুষের কাছে তারা হাত পাততে পারে না, কারণ সমাজে তারা একজন সম্মানিত ব্যক্তি। যে সকল ছেলেমেয়েদেরকে তারা পড়িয়েছে সে সকল ছেলেমেয়েরা দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে টিচার হয়ে গেছে, সরকারি বড় বড় চাকরি করতেছে, কিন্তু তার শিক্ষকরা নন এমপি অবস্থায় এখনও বিদ্যমান। একই বই একই পড়া, আমরা কেন বেতন ছাড়া, এটা হচ্ছে আমাদের একটা স্লোগান। আজকে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা পরীক্ষার ডিউটি দিচ্ছি, বোর্ডের খাতা দেখতেছি, আমরা ছেলেমেয়েদের পড়াচ্ছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা এসএসসি পাস করতেছে, ইন্টারমিডিয়েট পাস করতেছে, ডিগ্রি পাস করতেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমাদের রাষ্ট্রের যাবতীয় দায়িত্ব পালন করতেছে, অথচ আমরা একজন শিক্ষক হিসেবে আমরা বেতনহীন অবস্থায় বছরের পর বছর আমরা পার করে দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আজকে ঈদের দিন, আসলেই শিক্ষকরা মানবতার জীবনযাপন করছে, এটি প্রতীয়মান হয়। কারণ আজকে তাদের থাকার কথা তাদের সন্তানদের নিয়ে, তাদের পরিবারদের নিয়ে ঈদ আনন্দ, কিন্তু তাদের আনন্দ নাই। এটাই হলো আজকে তার প্রমাণ। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা শিক্ষকরাই শুধু, যেখানে হাজার হাজার মানুষ সবসময় সংবাদ সম্মেলন করে এবং মানববন্ধন করে, তাদের দাবি জানায়, কিন্তু আজকে তারা এই অবস্থানটি আজও ধরে রেখেছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, শিক্ষকদের আমি দেখব ক্ষমতায় গেলে, সেটা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন, কথা দিয়েছিলেন। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এই দাবি জানাই আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।